শাহজালাল তার আগমনের কারণে গৌর গোবিন্দ পালিয়েছিল, আজ গৌর গোবিন্দর উত্তর সুরীরাও পালিয়েছে। শুধু তাই না, ভুললে চলবে না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন, আর লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল। বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, লক্ষণ সেনরা আর ফিরে আসতে বন্ধুগণ, তাই আজও আমাদেরকে শাহজালাল হয়ে বেড়ে উঠতে হবে। রাজি আছেন জনতা? কে কে শাহজালাল হয়ে মরতে মুজাহিদ হতে পারবে? বন্ধুগণ, তবে তা ভুললে চলবে না, মুসলমান এই পৃথিবীতে সংখ্যায় কম না, কিন্তু আজও পৃথিবীর দিক বিদিকে আমরা মজলুম আর নির্যাতিত। বন্ধুগণ, কেন আজ আমরা নির্যাতিত? যদি প্রশ্ন করি, নিজেদেরকে অনেক উত্তর হয়তো পাবেন। তবে হ্যাঁ, বিগত শতাব্দীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, যাকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষকরা বলতেন আয়াতুম মিন আয়াতিল্লাহি ফিল আরদ, এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা, যিনি তার 27 বছর বয়সে এক বই লিখে মুসলিম বিশ্বের নোবেল পেয়েছিলেন। বইটার নাম ছিল মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। নাম শুনছেন এই বইয়ের? আমি সিলেটের প্রত্যেকটি শাহজালালের উত্তরাধিকারীর কাছে আবেদন করি, এই বইতে পড়তে হবে। পড়বেন? বই পড়বেন? মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো। পৃথিবী আজও উন্মুখ হয়ে আছে। আপনারা যদি শাহজালাল হয়ে ওঠেন, আমরা যদি শাহপরাণ শাহজালাল হয়ে সত্যিই বেড়ে উঠতে পারি, পৃথিবী কতটা উপকৃত হবে। পৃথিবী অপেক্ষায় আছে। পৃথিবী কি হারিয়েছে তা ফিরে পেতে চায় না? আপনারা দিতে রাজি আছে? প্রস্তুত আছে? বন্ধুগণ, এই বইয়ের লেখক সৈয়দ আবুল হাসান আলী হাসানি আন-নাদভী, তাকে আরবের উলামারাও অনেক মানতেন। একবার আরব বিশ্বের উলামারা তাকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে উলামারা সবাই মিলে সৈয়দ আবুল হাসান আলী হাসানি আন-নাদভীর কাছে জানতে চাইলেন, মুসলমান সংখ্যায় অনেক, সম্পদ আছে, ভূখণ্ডেও মুসলমান অনেক, তারপরেও পৃথিবীতে মজলুম আর নির্যাতিত কেন? সৈয়দ নাদভী একটি গল্প বলে এর উত্তর দিয়েছিলেন। আজ সিলেটের এই মাঠে লক্ষ জনতার উচিত এই গল্পটা শোনা। রাজি আছেন? শুনবেন? সৈয়দ নাদভী বললেন, কৃষকরা ফসলে যখন পাকা ধরে ফসল, কৃষক খেতে ফসল ফলায়, কিন্তু পাখিরা ফসল নষ্ট করে। তাই পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে, এই জন্যে কাকতারুয়া দেয়। কি দেয় বলেন? সিলেটের লোকজন বুঝে না? কাকতারুয়া।
ফসলের মাঠে একটা বাঁশ, মাঝখানে আরেকটা বেঁধে পুরনো গেঞ্জি অথবা শার্ট দিয়ে মাথার মধ্যে একটা পুরনো পাতিল দেয়, এটাকে বলে কাকতারুয়া। কি বলে? আপনারা চিনছেন কি? হাসাই চিনছেন না চিনেন নাই? কৃষক তার ফসল রক্ষা করার জন্য মাঠে কাকতারুয়া দেয়। সৈয়দ নদভী বললেন, পাখিদের মধ্যে যাদের চিত্ত দুর্বল, ওরা কাকতারুয়া দেখে পালিয়ে যায়, মনে করে মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাই ফসলের ক্ষেতে নামে না। কিন্তু হ্যাঁ, একটা পাখি আছে যেটা কাক না, বরং কাকের মতো লম্বা লেজওয়ালা, সিলেটে কি নাম কয়? ফেসকুন্দা। ছেলেরা কি কয়? ওই ফেসকুন্দা ওই কাকতারুয়ার মাথায় বসে কি করে? কাকও সাহস করে না, কাকতারুয়া সাহস করে। সে এই দেখতে মানুষের আকৃতি কাকতারুয়া, যেহেতু কাটা মোটা মানুষের প্রাণ নাই, তাই কাকতারুয়া ওর মাথায় বসে পায়খানা করে। বুঝতে পারছেন? সৈয়দ নদভী বললেন, যদি সত্যি পাকা ফসলের ক্ষেতের কাছে কাকতারুয়া না রেখে মৃত্যু পথযাত্রী সকরাত শুরু হয়ে গেছে এমন একটা মানুষ অথবা নবজাতক মাত্র জন্ম নিয়েছে এমন নবজাতককেও ফসলের ক্ষেতে পাহারায় রাখা হয়, কাকতারুয়া তো দূরের কথা, ওর 14 পুরুষ মিলেও ওই প্রাণ আছে, সখরাত ওই মানুষটার কাছে অথবা নবজাতক তার কাছে আসার সাহস পাবে। কিন্তু ওই কাকতারুয়ার মাথায় বসে পায়খানা করে, কারণ ওর আকৃতি আছে, দেহ আছে, প্রাণ নাই। আমি কি বোঝাতে পেরেছি বন্ধুগণ? তাই আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত এর কারণ আমাদের কাঠামো আছে, আল কেল্লা আছে, পাঞ্জাবি আছে, টুপি দাড়ি আছে, অনেক ক্ষেত্রে সত্যিকারের প্রাণ। কিন্তু হ্যাঁ, এই তাফসীরের মাহফিল আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে, নতুন করে প্রাণ সঞ্চার করবে, বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে? আল্লাহ তাআলা কবুল করুন না। আমিন। কোরআন আমাদের ঠিকানা, কোরআন আমাদের হৃদয়ের শক্তি, কোরআন আমাদের প্রাণের স্পন্দন। তাই কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআন মানলে মানুষ প্রাণের চেতন ফিরে পায়। তখন বাতিল যত শক্তিশালী হোক, কখনো আমাদের আক্রমণ করার সাহস পাবে। তাই প্রাণ ফিরে পেতে হবে, কেবল দেহ থাকলেই হবে। বন্ধুগণ, এবার যদি আমরা আল কোরআন আল কারীমকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো, আসছি তোমাকে শোনার জন্যে, বোঝার জন্যে, কেমন করে প্রাণের স্পন্দন ফিরে পাবো। কোরআন বলে, বন্ধু শোনো, তুমি তোমার জীবন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ চিন্তা করো না, কারণ তুমি সৃষ্টির সারা জীব, তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পৃথিবীতে বটে, তবে দুনিয়ার জীবনের পরেও আরেকটা চিরস্থায়ী চিরন্তন জীবন আছে না নাই?
আছে না নাই? হ্যাঁ, তাই এমন এমন প্রাণের স্পন্দন অর্জন করো যা মাটির উপরে যেমন সচল, মাটির নিচেও ওই প্রাণ সজাগ আর সচল থাকবে। চান না? এমন প্রাণ চাই যে প্রাণে দুনিয়ায়ও বেঁচে থাকবো, আর মৃত্যুর পরের জীবনেও ওই প্রাণ আপনার আমার জীবনে হাসানায় সমৃদ্ধ হওয়ার কারণে ওই প্রাণের জীবনটাও হবে সুখময়, সমৃদ্ধ, শান্তিময়, অনন্তের চিরস্থায়ী কল্যাণের। চান না বন্ধুগণ? তাহলে কোরআন বলে, বন্ধু, একটা ট্যাবলেট গ্রহণ করো, এর নাম ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করো। ইসলামকে কি হিসেবে বলেন? কি হিসেবে? ইসলামকে দ্বীন হিসেবে যদি গ্রহণ করো, তাইলে তুমি জীবন পাবা এমন, যা দুনিয়াতেও সমৃদ্ধ, আখিরাতেও সমৃদ্ধ। দুনিয়ায় মাটির উপরে যেমন সুখে, মাটির পেটেও সুখে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এই কথাটা অনেক জায়গায় বলেছেন। তবে সবাই পারেন বিদায় হজের দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে সার্টিফিকেট নাজিল করেছেন, আমার সাথে সবাই পড়বেন। রাজি আছেন? তাহলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের দিনে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে পৌঁছে জাবাল রাহমার আঙ্গিনায় জোহরের ওয়াক্ত হওয়ার আগে কিছু সময় বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়া শেষ হলো, নাজিল হলেন জিবরিল আলাইহিস সালাম। এই আয়াত আল কারীমা নিয়ে রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই বিদায় হজের এই দিনে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। কার কথা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন যেহেতু পরিপূর্ণ, তাই নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কে? শুধু তাই না, রব্বুল আলামিন বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাই ইসলাম সাধারণ একটা ধর্ম নয়। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু দিন একটাই। এর নাম ইসলাম। বন্ধুগণ, সন্দেহের কোন কারণ নাই। আপনারাও জানেন, কারণ মৃত্যুর পরে মুনকার নাকির সবাইকে প্রশ্ন করবে না? মুনকার নাকির প্রশ্ন করবে। এর একটা প্রশ্ন, ওয়ামা দীনুক, ওয়ামা। তাই
দিন যে ইসলাম, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য পৃথিবীতে দিন হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে করতে হবে না, হবে না? বন্ধুগণ, অনেক লোকজন আছে মূর্খ, বুঝে না, জানে না, বাপদাদা মুসলমান, সেও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না, এটা মানতে চায় না, উল্টা পাল্টা করে। আসে না নাই? আসে না নাই? তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হলো দিন, আর ইসলামকে দিন হিসেবে যারা মানে, যারা প্রতিষ্ঠা করে, দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তার দুনিয়াও শান্তির, মাটির নিচটাও শান্তি আর আরামের। তাই আমরা আজকে যে আসছি, আমরা এমন জীবন পাওয়ার জন্য এসেছি যে জীবন দুনিয়ায় হবে সুখের, আখিরাতেও হবে। চাই না? বন্ধুগণ, অনেক লম্বা কথা বলবো না, আমার সময় খুব বেশি না। আমি চেষ্টা করব সময়ের মধ্যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলার জন্য। আমরা সবাই একমত এ ব্যাপারে, ইসলাম হলো দিন। ইসলাম কি? ইসলাম কি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা পারেন আমার সাথে পড়েন। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবারও পড়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, এর নাম। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। রব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে মানতে চায়, আনতে চায়, দিতে চায়, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, ইসলাম ছাড়া আর কোনো কিছুই দিন হবে না। ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মানতে চায়, দিতে চায়, আনতে চায়, ফালাই ইউকবালা মিন, কশিন কালেও কখনো তা হবে না, হতে পারে না, কবুল করবেন না। কে? সুতরাং ইসলাম একমাত্র দিন, কিন্তু ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে, প্রতিষ্ঠার জন্যে, মানার জন্যে, সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাকতারুয়া না হয়ে সত্যিকারের দেহে, সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী, সমৃদ্ধ, হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্য মাত্র 5টি কথা আমি বলবো। কয়টি কথা? শুনবেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ, প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার, মানার, অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, 1 নাম্বার, ইসলাম যে দিন আল ইসলাম, এটা বলতে কোনো অত্যুক্তি নাই যে আজ পৃথিবীতে ইসলামের শত্রু অগণিত, অসংখ্য, ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে। শুধু তাই না, এই পৃথিবীতে
ইসলামেরই শত্রু সব একত্রিত। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। শুধু তাই না, ইসলাম যাতে দিন হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্যেও ইসলামের শত্রুরা 5টি জিনিস করে। ওরা করে ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যাতে না হয়, আমরা শত্রুরা যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারে, বরং ইসলাম দিন মরলে পরেও মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইসলামকে দিন হিসেবেই বলতে হবে, আর না হয় মুক্তি পাওয়া যাবে না। বন্ধুগণ, আজকের পৃথিবীর ইসলামের শত্রুরা মুসলমানদেরকে, ইসলামকে, দ্বীনকে ধ্বংস করার জন্যও এই 5টি অস্ত্র ব্যবহার করে। তারা করে নেগেটিভ, আমরা করব পজিটিভ। রাজি আছেন? 1 নম্বর, ইসলাম দ্বীন, আর দ্বীন হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কিছু আখলাক শিখায়, চরিত্র শিখায়। আমি কি বুঝাতে পেরেছি? ইসলাম তার প্রত্যেকটি ধারক বাহককে কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু বৈশিষ্ট্য বাধ্যতামূলক গ্রহণ করতে শিখায়। আর এই আখলাক, এই চরিত্র ইসলামের প্রথম সৌন্দর্য। কারণ শাহজালাল, শাহপরান তথা পৃথিবীর দিক দিগন্তে ইসলাম তরবারি দিয়ে প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে চরিত্র আর আখলাক দিয়ে। ঠিক না বেটি? বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী বিশাল একটা দেশ, ইতিহাস বলে এই দক্ষিণ এশিয়ায় প্রায় 700 বছর মুসলমান রাজত্ব করেছে। ঠিক না বেটি? যদি তরবারির আঘাত দিয়ে, লাঠির শাসন দিয়ে, আয়না ঘর দিয়ে, আর বিচারের নামে জুডিশিয়াল কিলিং দিয়ে শাসন চলত, তাহলে ভারতবর্ষে অন্য কোন ধর্মের অস্তিত্ব থাকতো? ঠিক না বেটি? কিন্তু আমরা দেখতে পাই মুসলমান প্রয়োজনে শাসন করেছে বটে, কারণ দুষ্টকে দমন করতে হয় না। তবে হ্যাঁ, ইসলাম ভালোবাসা দেয়, সৌহার্দ্য দেয়, সম্প্রীতি দেয়। এই জন্যে ইসলাম, আমরা আমাদের যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাবিবকে যখন পরিচয় করালেন, রব্বুল আলামিন তার হাবিবকে পুলিশ বলে পরিচয় করান নাই। বুঝছেন তো? কারণ বিগত 15-16 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে পুলিশ কত প্রকার, কি কি। যদিও পুলিশে ভালো মানুষ আছে, আছে না নাই? যারা ভালো পুলিশ, আমরা তাদের সম্মান করি, মর্যাদা দেই। আর যারা গৌর গোবিন্দর উত্তরসূরি, ওরা অলরেডি কি হয়েছে? আমি বলি নাই, বলেন তো কি হয়েছে? আর যাতে ফিরে না আসতে আল্লাহ তাআলা তার হাবিবকে পরিচয় করাতে গিয়ে স্পষ্ট করে বলেছেন, লাস্তা আলাইহিম
মুসাইতির নবী, আমি আপনাকে লাঠি দিয়ে শাসন করে পুলিশ হিসেবে পাঠাই নাই। রব্বুল আলামিন তার হাবিবকে পরিচয় করাতে গিয়ে ডাইরেক্ট বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবারও পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে পাঠিয়েছি কেবল একটাই পরিচয়, আপনি সবার জন্য দয়া, সবার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে নবী নিজে রহমত, ওই নবীর আনাতিন দিন তো রহমত, ঠিক না বেটি? তাই ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে সম্প্রীতি, ইসলাম মানে সবাইকে আগলে ধরা। কিভাবে দেখুন ইসলাম শিখালো, সাক্ষাৎ হলে বলো আসসালামু, জুড়ে বলেন আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যালেঞ্জ, একটাই চ্যালেঞ্জ ওপেন। পৃথিবীতে যত ধর্ম, যত মত, যত পথ, ইসলাম সাক্ষাতে অভিবাদন হিসেবে বলেছে, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল নাজিল। উত্তরে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং বরকত নাজিল। আর কোথাও পাবেন এটা? কোথাও পাবেন? বন্ধুগণ, তাই ইসলামের আখলাক শান্তি, ইসলামের আখলাক ভালোবাসা, ইসলামের আখলাক আপন করে নেয়া। কি করে নেয়া? কি করে নেয়া? দেখুন, আজ অনেক মুসলমান নিজেদেরকে এক্সক্লুসিভ মনে করে, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম। আল্লাহর কসম, সে ইসলামকে দ্বীন হিসেবে বুঝে নেয়, ইসলামকে দ্বীন হিসেবে বুঝে নাই। যে ইসলামকে দ্বীন হিসেবে বুঝেছে সে হয় ইনক্লুসিভ, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ না। ইংরেজি শব্দটা বললাম কারণ অনেক শিক্ষিত স্বজনরা আছেন, ইসলাম কাউকে বাদ দিয়ে খালি আমি আমি না, ইসলাম বলে সবাইকে শান্তির কথা শোনাও, সবাইকে শান্তির দিকে ডাকো, সবাইকে ভালোবাসার চাদরে আবৃত করো। রাজি আছেন? করবেন নাকি খালি শত্রু খুঁজবেন? খালি শত্রু খুঁজবেন? কি খুঁজবেন? বন্ধু। কি খুঁজবেন? বলেন, কি খুঁজবেন? বন্ধু খুঁজবো। ইসলাম আমাদেরকে এক পরিবারে একত্রিত করে, শুধু তাই না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর তাবৎ ঈমানদার কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটা শরীর, ওয়ান বডি, জাসাদুন ওয়াহিদ। এই পৃথিবীর প্রত্যেকটি ঈমানদার এক দেহের মতো, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আজ ইসলামকে দ্বীন হিসেবে প্রতিষ্ঠা যদি করতে চাই, পেতে যদি চাই, বুঝতে যদি চাই, তাহলে সবাইকে ভালোবাসার চাদরে আগলে নিতে হবে। দলাদলি করলে আর যাই হোক, ইসলামকে দ্বীন হিসেবে বুঝার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা
বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা ঈমান আনে নাই অন্য ধর্মের, তাদেরকেও নিজের কাছে, নিজের দলে, নিজের ভালোবাসার চাদরে আগলে নিয়েছেন। ইতিহাস পড়ে দেখুন, মক্কার 13টি বছর জুলুম আর নির্যাতন সহ্য করে বিশ্বনবী মক্কা থেকে যখন হিজরত করতে চাইলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে হিজরত করবেন, কিন্তু পথ প্রদর্শক হিসেবে, রাস্তা দেখাবে এই জন্যে একজন বিধর্মীকে ভাড়া করেছিলেন। ইতিহাস জানেন, অন্য ধর্মের বলেই শত্রু বুঝবেন না। নাম পড়ে দেখুন, আব্দুল্লাহ বিন উরাইকা। সে মুসলিমরা ইসলাম কবুল করে নাই। আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে হিজরত করছেন, কত গোপন জিনিস, কিন্তু একজন ভাড়া করলেন অন্য ধর্মের। নাম কি? নাম কি? আমি বললাম আব্দুল্লাহ বিন উরাইকা। নাম কি? আব্দুল্লাহ বিন। শুধু তাই না, মদিনায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দিন দিয়ে রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করলেন বটে, কিন্তু ওই সমাজে অন্য ধর্মের মানুষরাও ছিল না। ইতিহাস পড়ে দেখুন,